আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। হ্যাঁ বলো, কি যেন বলতে চাইছিলাম আম্মা, বলো। মামা, একজন মানুষ ভুল কাজ করতেছে, তুমি ভুল কাজ থেকে ফিরে আসার জন্য বুঝাইতেছো, তাও বুঝতেছে না, খুব কাছের মানুষ। হ্যাঁ, তাহলে ওকে কিভাবে তুমি ভুল কাজ থেকে ফিরে কি করবা তুমি? মানে কিভাবে তাকে ফিরে আনবো? খুব কাছের মানুষ যদি হয়, সে যদি ভুলও করে, মানে শতবার ভুল করলেও তার কাছেই থাকতে হবে, তাকে বুঝাইতে হবে। এবং তার যদি ভুলটা একবারে টোটালি না বুঝে, মানে আমি যে সে যে ভুল করতেছে আমি বারবার বোঝানোর পরে সে বুঝতেছে না, এরকম যদি হয়, তাহলে আমরা সে যে ভুল করতেছে এটার জন্য আমরা আলাদাভাবে তাকে কেয়ার করতে হবে। কারণ আমরা তো ইচ্ছে করলে সে ভুল করতেছে, যে কথা শুনতেছে না, হ্যাঁ সে বিয়াদবি করতেছে, অথবা বুঝাইলেও সে বুঝতেছে না, ঠিক আছে, তাকে তো আমরা ছেড়ে দিতে পারবো না যে সে ভুল করে আসুক, অথবা ভুল করে তার একটা ক্ষতি হোক, অথবা সে তার লাইফে কিছু না করতে পারুক, অথবা সে সবসময় ভুল ডিসিশনে থাকুক। এটা তো আমরা তাকে করবো না, আমরা যখন কাজটা করবো তাকে বুঝাই দিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরেও সে দেখবে যারা এটা না বুঝে, হ্যাঁ তুমি যে তারটাই সঠিক, এবং সে যাকে ভালো মনে করতেছে, যাকে ভালোবাসতেছে, অথবা যে জায়গাটাকে সে পছন্দ করতেছে, অথবা যে জিনিসটা পছন্দ করতেছে, যে কাজটা পছন্দ করতেছে, বারবার সে সেটাই করতেছে, কিন্তু আলটিমেটলি সেই কাজটা খারাপ। যে মানুষের সাথে কথা চলতেছে, যে মানুষের সাথে সে সবসময় তাকে খারাপ পরামর্শ দিচ্ছে, এবং যে জায়গাটা যাচ্ছে সেই জায়গাটাও খারাপ, এবং যে খাবার গুলা সে খায় সে খাবারটাও খারাপ। কিন্তু আমরা তাকে বারবার বোঝানোর পরও, মানে শতবার নিষেধ করার পরও, বকাঝকা দেওয়ার পরও, শাস্তি দেওয়ার পরও সে কাজটা করতে আছে। যদি আমরা পাহারা দিয়ে রাখি, সে গোপনে করে। তার মানে এটা না যে তাই সে যদি এরকমও করে তাকে আমরা ফালাই দিব অথবা ছেড়ে দিব। তাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, তাকে আরো গুছায় সাবধানতার সাথে তার সাথে আমরা থাকতে হবে, তাকে বজায় রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবো মা, এই ধরনের মানুষ যারা হয়, মানে এই মেন্টালিটি মানুষ যারা হয়, যে আমি যাকে ভালোবাসি সেই সেরা, আমি যে কাজটা করি এটাই ভালো, আমি যেটা চিন্তা করি সেটাই সঠিক, আমি যেভাবে ঘুমাই সেটাই সঠিক, আমি যা খাই সেটাই সঠিক, এই ধরনের মানুষ যারা থাকে, মানে এরা এদেরকে হিংসুটে বলে, এদেরকে অহংকারী বলে। বুঝে নিতে হবে তোমার কাছের মানুষকে যদি এরকম হয়, সে অহংকারী এবং হিংসুটে, এবং এই মানুষগুলো প্রচুর জীবত করে। তুমি বলতে পারো তোমার কাছের মানুষকে তুমি এটা বলতেছো না, আমার জীবত খারাপ কাজ যে কোনো, এটা সবার জন্য এই কাজগুলা কিন্তু একই। তুমি কাছের মানুষ করলে যে তোমার জীবনটা জায়েজ হয়ে যাবে, খারাপ কাজটা ভালো হয়ে যাবে, এটা কিন্তু চিন্তা করা যাবে না। তোমার মাইন্ডসেট আপ থাকতে হবে যে সে এই কাজটা করে, এই কাজটা করে, তারপরে কি করবা, যেহেতু আপনজন, আপন রক্ত, আপন পরিবার, হ্যাঁ তাকে তো ফালাই দেওয়া যাবে না, তাকে শুধরানোর চেষ্টা করতে বারবার। কিন্তু দেখা গেছে এই প্রকৃতির যে মানুষগুলো থাকে, এরা লেবাস পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে। মনে করো তুমি তাকে বুঝাইলা, এক জায়গায় ঘুরতে নিয়ে গেলা, তাকে একটা জিপ দিলা, তুমি তাকে অনেক বোঝানোর পরেও সে মনে করবে সে তোমার সাথে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভাইয়া মামা কালা, হ্যাঁ ঠিক আছে ওকে। কিন্তু যখন সে আসলে যে ক্যারেক্টারটা, যে মানুষের ক্যারেক্টার কিন্তু কখনো পরিবর্তন হয় না, মানে চরিত্র কখনো পরিবর্তন হয় না। তুমি এক কথা, সে একটা লেবাস ধরবে, হ্যাঁ লেবাস ধরে সে কিছুদিন তোমার সাথে টাকা মানে বোঝার জন্য সে তোমার আড়ালে থাকবে। কিন্তু তার যে সে তুমি যে মনে করে থাকো, যদি সে তোমার এই কথার কারণে, তুমি ব্যবহারের কারণে, তুমি কষ্ট পাওয়ার কারণে সে পরিবর্তন হয়ে গেছে, এটা সম্ভব না। মানুষ কখনো পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হতে পারে না। তার ক্যারেক্টারে যে বৈশিষ্ট্য যেটা থাকে সেটা কখনোই পরিবর্তন হয় না। সেটা তোমার আপনজন হতে পারে না, আমার ভাইয়া, আমার বোন, আমার খালা, আমার ফুপু আগে এরকম ছিল, এখন সে ভালো হয়ে গেছে, এটা সম্ভব না। তুমি মনে করতে পারে যে তুমি দেখতেছো উপরের পাতাগুলা, তুমি বসে রয়েছো দেখতেছো সবুজ, কিছুক্ষণের মধ্যে সেটা হলুদ হয়ে যেতে পারে, সম্ভব। কিছুক্ষণের মধ্যে হলুদ হয়ে যেতে পারে, এমন কেউ কিছুক্ষণের মধ্যে পাতা সব পড়ে যেতে পারে, খালি হয়ে যেতে পারে। কিছুক্ষণের রোদ আসছে, কিছুক্ষণের মধ্যে তোমার বৃষ্টি হয়ে যেতে পারে, একদম ভাসিয়ে যেতে পারে, এখন কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যেতে পারে, সেটা সম্ভব। কিন্তু একটা মানুষের ক্যারেক্টার, মানে একটা মানুষের চরিত্র, একটা মানুষের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেছে, সেটা কোনোদিন সম্ভব না। খালি সময় পরিবর্তনে, সময়ের কারণে, এমনি নর্মালি এর কারণে সে তোমার রূপ রেখা, স্থান, অবস্থান এবং পরিবেশ দেখে সে রূপ পরিবর্তন করবে। কিন্তু আগে যে ধরনের সে জিনিস ছিল, যে ক্যারেক্টারে ছিল, যে গুণগুলো ছিল, সেটাই থাকবে। এটা তোমার ভালো মানুষের ক্ষেত্রেও, খারাপ মানুষের। একটা খারাপ মানুষ, একটা ভালো মানুষ যদি তোমার খারাপের সাথে মিশে খারাপ হয়ে যায়, একটা সময় দেখবো ঘুরে গেলে সে আসলে আলটিমেটলি সে ভালো হয়ে যাবে। সে কখনো খারাপ থাকবে না, খারাপ কখনো ভালো হয় না, ভালো কখনো খারাপ হয় না। স্থান মানে পাত্র, সময়, দিন বেঁধে শুধু তাদের রূপরেখা পরিবর্তন করে। আমরা তোমাকে বুঝাতে পারছি? তার মানে সে তোমার খুব কাছের হইলেও তুমি মনে করতে পারো যে এই কথাটা বলার পরে সে বুঝছে এই কাজটা আর করবে না। নো, এই কাজটা করবে, তোমার সামনে সামনে না হইলে তোমার মানে আড়ালে গিয়ে করবে, নাহলে আজকে না হলে পরশু দিন করবে, নাহলে 4 দিন পরে হইলেও করবে, সে কাজটা করবি। তারপরে তাকে ফালাই দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো?
খারাপ কখনো ভালো হয় না, ভালো কখনো খারাপ হয় না। এবং কাউকে তুমি উপদেশ দিলে সে যদি ক্যারেক্টারে এরকম ফিক্সড করা থাকে, তার বৈশিষ্ট্য যদি এরকম হয়ে থাকে, রক্ত হরমোন যদি এরকম হয়ে থাকে, সে কখনো পরিবর্তন হবে না। কারণ যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না। তুমি একটা পরিবারে তোমার 5টা ভাই থাকতে পারে, 5 ভাই কিন্তু একরকম হবে না, যেমন 5টা আঙ্গুল একরকম না। এক একজনের বৈশিষ্ট্য একরকম থাকবে। তার মানে এক ভাই খারাপ অথবা এক বোন খারাপ, একজনের বাকি সবাই খারাপ হবে তা কিন্তু না। যেমন এই যে 5 আঙ্গুল সমান না, কিন্তু দেখো এবার সেটা সমান না, দেখছো? এই জন্য তুমি একজনের দোষ আরেকজনের দেওয়া যাবে না আবার। ঠিক আছে মা? তাহলে তোমার সাবধান থাকতে হবে এবং ওটা মাথায় রাখতে হবে যে সে এরকম। ঠিক আছে মা? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।